নির্বাচন আজকে হবে এটা না বিট কালেক্ট সাইজ করতে পারি আমি কিন্তু সময় লাগে ভালোবাসতে বাসতে যেদিন আর ভালোবাসা সম্ভব না সেদিন তো অ্যাকশন হবেই অবশ্যই স্যার সেদিন অ্যাকশন হবে অ্যাকশনের রিঅ্যাকশন আর কি মানে যদি চালাক থাকে তাহলে ওই আগে নিজেকে সেভ করে রাখবে ঠিক আছে না হলে ডিগবাজি দেবো ডিগবাজি দেবো ফ্যানের সাথে ঝুলাবো অনেক হয়ে আছে ক্লিয়ার করে একবার শুনলেই স্যার বলেন আমরা হেডের গুলো শুনি আগে এই যে রকারাম শেপ রকারাম স্প্রিং রকারাম মাউন্টিং তাহলে রকারামের শেষ হ্যাঁ স্যার এরপরে আমাদের আসলে ভাল্ব ভাল্ব মাঝখানের এই বরাবর এই পর্যন্ত হাত দিয়ে দেখেন লম্বা এটা আমরা এই ইঞ্জিন খুলবো আমরা এটা লম্বাটা নাটিটা আর ভাল্বকে যেহেতু ভাল্ব স্প্রিং এই রকারাম ভাল্বকে খুলে দেয় হ্যাঁ স্যার কিন্তু স্প্রিং এর সাহায্যে ভাল্ব আবার অটো আটকে যায় উপরে কারণ ভাল্বকে তো লাগানোর জন্য কেউ নাই লাগানোর জন্য ভাল্ব রিটার্নিং স্প্রিং এটা রিটার্নিং মানে পূর্বের অবস্থায় আবার ফিরে নিয়ে যায় এই রকারাম খালি খুলে দেয় চাপ দিয়ে এরকম করে চাপ দিয়ে খুলে দেয় কিন্তু পরের স্প্রিং এর টেনশনের কারণে আবার ভাল্বটা লেগে যায় এটা হচ্ছে ভাল্ব রিটার্নিং স্প্রিং বা ভাল্ব স্প্রিং বললেও সমস্যা নেই রিটার্নিং স্প্রিং বলে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসি আর এই যে এই দুইটা ভাল্বের মাথা এই দুইটা হচ্ছে ভাল্ব স্প্রিং ব্লক ভাল্বকে আটকায় রাখছে স্প্রিং না হলে স্প্রিং উপরের দিকে চলে ভালো করে উপরে ধরে না হলে আরো উপরের দিকে চলে যাবে এই যে এই দুটো হচ্ছে স্প্রিং লক এই যে এটা আর এটা হ্যাঁ এটা চাপ দিয়ে খুলতে হয় ভাল্ব স্প্রিং কম্প্রেসর থাকে কম্প্রেসর দিয়ে চাপ দিয়ে খুলে ওটা খুলে ফেলতে হয় ঠিক আছে তারপরে আর কি লিখছিলাম বলেন ভাল্ব লক বলছেন হ্যাঁ ভাল্ব স্প্রিং লক হ্যাঁ মিনিফোল্ড এই যে ইনটেক ম্যানিফোল্ড আর কালোটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ড এখানেও ছিল এটা কেটে ফেলছে তো এই জন্য এটা ইনটেক আর এটা কালোটা এই যে পাশে কালোটা আর এটা হচ্ছে ইনটেক হলুদটা আছে ইনটেক ম্যানিফোল্ড আর কি লিখলেন দেখেন বের করে আজকে তো বের করতে পারবেন সমস্যা নেই স্যার এগুলো কালকে ছোট বডি এই ছোট বডি ইনটেক ম্যানিফোল্ডের সাথে থাকে তাই না তারপরে হেড গ্যাসকেট এই গ্যাসকেটের কাজ হচ্ছে কোনো জিনিসকে যদি আমরা একটা জিনিসের থেকে আরেকটা জিনিস জোড়া দিই আপনি যত নিখুঁতভাবেই জোড়া দেন না কেন একটু গ্যাপ থেকে যায় গ্যাসকেট দিলে কিন্তু আর গ্যাপ থাকে না ভালোভাবে আটকে যাবে লিকেজ রোধ হয়ে যাবে গ্যাসকেট সিল ফ্যাশনার এগুলো কী করে লিকেজ রোধ করে হ্যাঁ গ্যাসকেট করা গেলে ইঞ্জিন আর চলে না ইঞ্জিন বন্ধ হয়ে যাবে কারণ এই কম্প্রেশন যদি লিক করে তাহলে তার পারফরমেন্স পাওয়া যাবে না ইঞ্জিন স্টাডি হবে না অনেক সময় স্টার্ট হয় কিন্তু গরম হয়ে যায় সাথে আবার পানি বলক দিয়ে বন্ধ হয়ে যায় ঠিক আছে তাহলে এই গ্যাসকেট এখানে এর ভিতরে থাকে গ্যাসকেট এই যে হেডটা থেকে আটকায় দেওয়া আছে গ্যাসকেট ভেতরে বলতে এই প্লেসটা আছে না স্যার এটা এখন গ্যাসকেট লাগানো নাই খোলা আছে এই প্লেস তো থাকে তাই এই প্লেসে নিজেরাও তো তৈরি করা যাবে হ্যাঁ এর কাছে কাগজ দিয়ে মোটা কাগজ দিয়ে তৈরি করা যায় আমরা এটা যখন খুলবো না ইঞ্জিনটা আমরা তো খুলেও দেখবো আপাতত এইভাবে দেখলাম তারপরে বলেন ইঞ্জিন আগে এটা মানে আমরা এটার সাথে আবার এই যে এই এসআর প্লাগ এই যে এসআর প্লাগ এই যে এটা ঠিক আছে এগুলো কেবল এসআর প্লাগ আর থার্মোস্ট্যাট ভালভ ইঞ্জিন হেডের সাথে থার্মোস্ট্যাট ভালভ অনেক গাড়িতে হেডের সাথে থাকে অনেক গাড়িতে ব্লকের সাথে থাকে স্যার এটার কাজ হচ্ছে যখন এটা হচ্ছে এসআর প্লাগ যখন আমরা ইগনিশন সিস্টেম করব তখন এসআর প্লাগের এইখানে 12 ভোল্টেজ কিভাবে হাই হয়ে স্পার্কে আসে এটার ফুল কার্যক্রম আমরা করবো ওই যে ওখানে আছে যখন আমরা স্টার্টিং করবো তখন আমরা ওই এটা চালাবো ঠিক আছে এটা আমরা আগে বোর্ডে লিখবো দেখবো তারপরে এসে পড়বো ডায়াগ্রাম দেবো পরে ফেলে লাগাবেন একবার লাগালে সব ঠুরস্ত হয়ে যাবে ওগুলো বুদ্ধি আছে আপনারা কীভাবে পারবেন সিস্টেম জানিয়ে ঠিক আছে দেখতে হয়ে যাবে কিন্তু জিনিসের আগে কোনো জিনিস শুরুর আগেই যদি আমরা একটা করি জিনিসটা খারাপ হয়ে যায় বুঝছেন জানবেন না তা না জানবেন পরে জানবো আপাতত এইভাবে এই যে থার্মোস্ট্যাট ভালভ বলছিলাম থার্মোস্ট্যাট ভালভ তারপরে আপনার বলছিলাম ওয়াটার পাম্প বলছিলাম এই যে ওয়াটার পাম্প পুলি বলছিলাম এই যে পুলি ঠিক আছে হেড গ্যাসকেট এর মধ্যে এখন এই যে ফ্লাইহুইল এই পাশে এই যে এটা ফ্লাইহুইল এই যে এটা পুলি এই যে এটা হচ্ছে ফ্লাইহুইল এই যে এটা হচ্ছে ফ্লাইহুইল আর এই দুইটা যার সাথে লাগানো আছে পুরা যে শ্যাফটটা ওটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে ইঞ্জিনের মেরুদণ্ড মানে চেসিসের মতো হ্যাঁ ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে ইঞ্জিনের মেরুদণ্ড চেসিস না এটাই তো ঘুরে আপনি সেলাই মেশিনে যখন চাপ দেন না সেলাই মেশিনে চাপ দিলে কি আপনি পা এরকম করেন পা খালি এরকম করেন কিন্তু সেলাই মেশিনে ঘুরে
তাহলে ঘুরে কেমন? ওই যে এখানে ওই লম্বা একটা ক্রাঙ্ক আছে এখানে, এরকম করে এইখানে ওই ক্রাঙ্কটা পিস্টন আপনার ওঠানামা করে, কিন্তু ক্রাঙ্ক এরকম কারণে ওটা আমরা গতিটা পাই ঘূর্ণন। এই যে এই ঘূর্ণনটা পরে ফ্লাই হলে চলে আসে, এই শক্তিটা পরবর্তীতে আমরা এখানে ক্লাস লাগাই, গিয়ারবক্স লাগাই, এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা অটোমোবাইল করি আমাদের তো গিয়ারবক্স দিয়েই কাম, তাই না? যদিও গিয়ারবক্স সিলেবাসে নাই। এই হচ্ছে ব্যাপার ক্রাঙ্কশ্যাফট। আর ক্রাঙ্কশ্যাফটের এর সাথেই টাইমিং চেন দিয়ে, এই যে টাইমিং চেন আছে থাকে এখানে, এই যে এই বরাবর একটা চেন লাগানো নাই, চেন দিয়ে আপনার যে ক্যাম্পশ্যাফটকে ঘোরায়, ক্যাম্পশ্যাফটে যে ভাল্বটাকে খোলা নামা করার জন্য ক্যাম্পশ্যাফটকে ঘোরায়। ক্যাম্পশ্যাফট আপনার ভাল্বের পুশ রডকে ধাক্কা দেয়, এখানে একটা লম্বা রড আছে, ওই লম্বা রড মনে হয় ওটাতে আছে মেন, এরকম না, ওই যে মানে ধাক্কা দেওয়া রড, এই আপনার ক্যাম লুপ একে ধাক্কা দেয়, এ আবার এই যে একে ধাক্কা দেয়, একে ধাক্কা দেয়, ফলে একে যখন ধাক্কা দেয় তখন তো একে চাপ দিতে বাধ্য হয়ে যায়, পরে এ চাপ দেয়, এই চাপ দিলে পরে স্প্রিং সহ নিচে ডেবে যায়, ফলে খুলে যায়, ফলে বাইরে থেকে বাতাস এর মধ্যে ঢুকে আসে, এয়ার ক্লিনার দিয়ে এয়ার ফিল্টার হয়ে এখানে ঢুকে আসে। যখন আমরা ইঞ্জিনের কার্যপ্রণালী করবো তখন এটা বুঝতে হবে, কিন্তু তার আগে যদি আমরা এটা জানি তাহলে কিন্তু আমি যখন বোর্ডে পড়াবো তখন আপনাদের জন্য ইজি হবে, তাই না? এই আর স্যার আজকে পাট করে আবার আমরা আবার সেটিং করবো, তাহলে আপনারা আজকে খালি হেডটা পড়েন, হ্যাঁ? এর মধ্যে